আসসালামু আলাইকুম প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে স্পেশাল থার্ড ক্লাস, আজকের ক্লাসটি খুবই স্পেশাল, খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সমাধান করব। আমাদের একেবারে প্রথম দিকে যে প্রশ্নটা নিয়ে আমরা কাজ করব, লেখা আছে সিলেক্ট দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। তার মানে আমাদের একটা সেন্টেন্স লেখা থাকবে, সেন্টেন্সের চারটা কি পাঁচটা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে, বা ওনারা এই যে দাগ দিয়ে দিয়েছে, অথবা শেষে আবার অপশন দিয়ে দিয়েছে। সেন্টেন্সটা পড়তে হবে, কোথায় ভুল আছে আমরা বের করতে হবে, যেটা ভুল সেটাই আনসার, কারেক্টটা করে আসতে হবে না। টাইপ অফ আমাদের পিন পয়েন্ট এরর, যেটা কিনা জাহাঙ্গীরনগরের বি, সি এবং ই ইউনিটে এসে থাকে। যারা এডিএনডি পরীক্ষা দেয় তাদের প্রশ্ন আসে না। এবং পিন পয়েন্ট এরর টপিকটা থেকে আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিটেও টুকটাক প্রশ্ন আসে কম বেশি, বাট চট্টগ্রামের সিইউতে বি, সি এবং ডি ইউনিটে প্রশ্ন সংখ্যা ভালো হয়, সেটা কখনো কখনো 8টা 10টা, এবং চট্টগ্রামের বি ইউনিটে কেবল এই পিন পয়েন্ট এররটা থেকে প্রশ্ন 15টা আসার রেকর্ডও আছে কোনো এক বছর। মোটা দাগে এখানে 5-7টা করে প্রতি বছরই প্রশ্ন থাকে। আমরা এমন ক্যাটাগরি একটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি যেটা জাহাঙ্গীরনগরে এসছে, এবং জাহাঙ্গীরনগরে কিন্তু প্রতি বছরেই এই পিন পয়েন্ট এরর আকারে প্রশ্ন আসে। আমি চেষ্টা করব জাহাঙ্গীরনগরে আসা পিন পয়েন্ট এররগুলি নিয়েও কিছু ক্লাস নিতে, যেগুলো তোমাদেরকে বিপদে ফেলতে পারে। প্রথম সেন্টেন্সটা আমরা নিয়ে কাজ করছি, সেন্টেন্সটা পড়ি। হ্যাঁ, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফরথকামিং ম্যাচেস। কোথায় বল, 4টা অপশন লিখে রাখছে। সেন্টেন্সটা আবার পড়ছি, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ, দেখো অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং। দেখো আর প্র্যাকটিসিংয়ে তোমাদের কাছে ভেজাল মনে হচ্ছে কিনা চিন্তা করো। আমি এই নাম্বারটা ঠিক দেখছি কি, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, ক্যাপ্টেনই গেছে, মানে ক্যাপ্টেন এবং তার টিম, ক্যাপ্টেনের সাথে তার টিম। আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, খুব কঠোরভাবে প্র্যাকটিস করছে। হার্ড নাকি হার্ডলি, ফর দ্য ঠিক আছে, ফর দ্য ফরথকামিং ম্যাচেস, ফরথকামিং একসাথে, ফরথকামিং মানে হলো আসন্ন, হ্যাঁ, কামিং। এখানে ভুল কোথায়? সবাই নিশ্চয় চিন্তাও করছো তোমার আনসার কি হতে পারে। আনসার আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাই বোন। আনসার কিন্তু এটা, আনসার মানে কি, এটা ভুল, রং। আমাদের এখানে কিন্তু ভুল সেই বলছে রংটা, এখানে বলছে কি ইনকারেক্ট কোনটা, যেটা ইনকারেক্ট সেটাই আমাদের কারেক্ট আনসার এই কোশ্চেনের চাহিদা অনুযায়ী। এখানে কেন ভুল দেখো, তোমরা নিশ্চয়ই জেনে থাকবা, তোমাদের সবার জন্য, তুমি কেবল জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা না আমি নিশ্চিত জানি। জাহাঙ্গীরনগর পরীক্ষার আগে দিয়ে তুমি নিশ্চয়ই বিউপির পরীক্ষা দিয়ে ফেলেছ, তুমি ঢাবি, রাবি, চৌবিজাবির পরীক্ষা হয়ে যাওয়ার কথা, কেমন? তো জাহাঙ্গীরনগর পরীক্ষা বলা যেতে পারে গুচ্ছ, জাহাঙ্গীরনগর পরীক্ষা সবার শেষে হবে এই বছর, মানে আমি যে বছর ভিডিও তৈরি করছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা টপিক ভাই, সবাই নিশ্চয়ই খুব ধুমধাম পড়েছ। এখানে কিছু ওয়ার্ড আছে, লাইক এই যে আমি যদি বলি এভাবে, টুগেদার উইথ, হ্যাঁ, টুগেদার উইথ, তারপরে অ্যালং উইথ, তারপরে আমরা বলতে পারি অ্যাকম্পেনিড বাই, আমি যদি বলি অ্যাকম্পেনিড বাই অথবা অ্যাকম্পেনিড উইথ, সো আরও কিছু ওয়ার্ড আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলো দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয় তখন আমরা প্রথম সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি। আবার বলছি, এই টুগেদার উইথ, অ্যালং উইথের মতো কিছু ওয়ার্ড, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপর লিখেছিলাম অ্যাকম্পেনিড বাই, অ্যাকম্পেনিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলো দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয় প্রথম সাবজেক্টটা অনুসারে ভার্ব নির্ধারণ করতে হয়। ফলে আমরা দেখছি দ্য ক্যাপ্টেনটা সিঙ্গুলার, দ্য ক্যাপ্টেন যেহেতু সিঙ্গুলার, ভার্বকে আর হবে না, ইজ হবে, নিশ্চয়ই ইজ হবে। যদিও হিজ টিমটাও দেখতে সিঙ্গুলার মনে হচ্ছে, মানে ভুল করে চিন্তা করলো, কিন্তু আনসার ইজ হওয়ার কথা। প্লাস আমরা জানছি এখন অ্যালং উইথ এর আগের শব্দটা দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়। ফলে দ্য ক্যাপ্টেন যেহেতু সিঙ্গুলার, অ্যালং উইথ দিয়ে যুক্ত হয়েছে, এখানে আর এর জায়গায় ইজ হইলে আমাদের কারেক্ট আনসারটা হতো। যেহেতু এখানে বলছে ভুল কোনটা, তাহলে ভুলটা হলো আর এর জায়গায় কি হবে, ইজ হবে। তাহলে আমাদের উত্তর দিতে হবে বি নাম্বারটা আমাদের ভুল। আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে। অ্যান্ড দেন নেক্সট ওয়ান, অনেক লম্বা সেন্টেন্স ভাই, কষ্ট পাইও না, ভয় পাইও না, কঠিন না, সোজা জিনিস। চেঞ্জ দ্য ভয়েস, দ্য বার্গলার ডেস্ট্রয়েড সেভারাল আইটেমস ইন দ্য রুম। বার্গলার মানে তো বুঝোই চোর, হ্যাঁ, চোরের একটা ভার্সন। সে কি করছে, ডেস্ট্রয় করছে সেভারাল আইটেমস ইন দ্য রুম, রুমের অনেক কিছু নষ্ট করে ফেলছে। ইভেন দ্য কার্পেট হ্যাজ বিন টর্ন, ওরে ভাই, কার্পেটও সে কেটে ফেলছে। টর্ন মানে একবারে কেটে টুকরা করে ফেলা, হ্যাঁ, কাট ইন টু পিসেস। এটা পেসিভ কি, অ্যাক্টিভ মুডে আছে। আমাদের বলছে চেঞ্জ দ্য ভয়েস, মানে আমরা বাক্যটা দেখে বুঝছি অ্যাক্টিভ মুডে আছে, পেসিভ করব। তাহলে আমাদের সাবজেক্ট হলো দ্য বার্গলার, ভার্ব হলো ডেস্ট্রয়েড,
আর অবজেক্ট হলো সেভারাল আইটেমস ইন দ্য রুমটা হলো আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা সেভারাল আইটেমসটাকে সাবজেক্ট আকারে রাখবো। দেখি তো সেভারাল আইটেমস কোথায় কোথায় আছে। সি নাম্বারে নাই, ডি নাম্বারে নাই, এ আর বিতে আনসার হওয়ার কথা। দেখো সেভারাল আইটেমস ডেস্ট্রয়েড, কি রে ভাই সেভারাল আইটেমস ডেস্ট্রয়েড মানে কি? সেভারাল আইটেমকে নিজে ডেস্ট্রয় করছে, এটা তো অ্যাক্টিভ মুড বলছে, আমাদের বলছে বাক্যটা আছে অ্যাক্টিভ মুডে, পেসিভ করতে বলা হয়েছে, চেঞ্জ দ্য ভয়েস বলেছে কিন্তু। তাহলে সেভারাল আইটেমস তো আর নিজে ডেস্ট্রয় করতে পারে না, এগুলো ডেস্ট্রয় করা হয়েছিল এমনটা বোঝাতে হবে। ফলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি একটা জায়গায়, সেভারাল আইটেমস ওয়ার ডেস্ট্রয়েড। বলো স্যার ইন দ্য রুমটা আসছে, অসুবিধা নাই তো, রুমের সেভারাল আইটেমস ওয়ার ডেস্ট্রয়েড বাই দ্য বার্গলার। এখন বাকি কথাটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করতে হচ্ছে না, আর অপশনে একটাও মিল নাই ভাই। দেখো আমরা সিডি সহজে কেটে দিলাম, এই নাম্বারটা কেটে দিচ্ছি কারণ অ্যাক্টিভ মোডে আছে। সেভারাল আইটেমস কিন্তু নিজে ধ্বংস করতে পারে না, সেভারাল আইটেমকে ধ্বংস করা হয় পেসিভ মুডটা। ফলে উত্তর হচ্ছে আমাদের বি, সেভারাল আইটেমস ইন দ্য রুম ওয়ার ডেস্ট্রয়েড। আনসার হচ্ছে আমাদের বি। ওকে, দেখো খুব কঠিন বাট খুব মানে অনেক বড়, কঠিন মনে হতে পারে বাট কঠিন না। অ্যান্ড দ্য নেক্সট অ্যানাদার এক্সিলেন্ট কোয়েশ্চেন। আমি এই ক্যাটাগরি সেন্টেন্সের কথাই তোমাদের বলছিলাম, সেন্টেন্স কমপ্লিশন। ভাই এখানে গ্রামারের কোনো কাজ নাই, মানে গ্রামার দিয়ে তো বাক্য বুঝবা বাট এটার কোনো অ্যাকশন নাই। ভোকাবুলারি পারলেই শুধু হবে না, যদিও ভোকাবুলারি খুব ইম্পর্ট্যান্ট, ভোকাবুলারি খুব ইউজফুল এখানে, বাট পারলেই হবে না, ভোকাবুলারির প্রয়োগটা জানতে হবে। ফলে এখানে কি আনসার? দেখো বাক্যে বলছে রোমান রিজিয়ন্স, মানে রোমান সাম্রাজ্য, হ্যাঁ রোমান এম্পায়ার, মানে রোমানদের অধীনে যেই এলাকাগুলো ছিল, অঞ্চলগুলো ছিল। তাহলে রোমান রিজিয়ন্স ড্যাশ দ্য মাউন্টেন কিছু একটা। তাহলে রোমান রিজিয়নরা কি করছে? ডিসেম্বল করছে, অ্যাসেইল করছে, হাউন্ড করছে নাকি বিসিজড করছে? দেখো ডিসেম্বল মানে কি, মানে কি বলা যেতে পারে আমরা, বিচ্ছিন্ন করে দেওয়া, এটাকে রেফার করছে। সন্নিবেশিত করা না, অ্যাসেইল মানে আক্রমণ করা, হাউন্ড মানে হলো শানিত করা, আর বিসিজড মানে অবরুদ্ধ করে রাখা। আমরা দেখি বাক্যের প্যাটার্নটা দেখলে বুঝবা, দুটো অপশন যেহেতু আছে আনসার বের করা সহজ হবে। রোমান রিজিয়ন্স কি করছে? ডিসেম্বল, অ্যাসেইল নাকি বিসিজড নাকি হাউন্ড করছে? দ্য মাউন্টেন কিছু একটা, কোনো একটা মাউন্টেনের। মাউন্টেন কি? বেস্টন, সিটাডেল, সিম্বল নাকি স্ট্রং হোল্ড? অব মাসাদা ফর 3 years। দেখো ভাই বাক্যটা পড়লেই ক্লিয়ার হয়ে যাবা কিন্তু। রোমান রিজিয়নরা কোনো একটা মাউন্টেনে কিছু একটা করছিল 3 বছর ধরে, বিফোর দে ওয়ার এবল টু সিজ ইট। দেখো এই সিজ শব্দটা তোমার উত্তর বলে দিবে ভাই, মানে তারা 3 বছর ধরে রোমান রিজিয়নসটা কিছু একটা করে রাখছিল মাসাদারে, এরপর তারা কি করছিল? এটা সিজ করতে পেরেছিল। মানে এখানে যেভাবে লেখা আছে, মানে তারা এটাকে অবরোধ, মানে সিজ মানে কি একবারে অবরুদ্ধ করা, অবরুদ্ধ তো না, সিজ মানে হলো একবার নিজের কন্ট্রোলে নিয়ে আসা। নিজের কন্ট্রোলে নিয়ে আসার আগে তারা মাসাদারে 3 বছর ধরে কি করে রাখছে? অবরুদ্ধ করে রাখছে। দেখো শত্রুপক্ষ নিশ্চয়ই প্রথমে কি করে? ঘেরাও দেয়, নাকি আগে অ্যারেস্ট করে? আগে নিশ্চয়ই পুলিশ এসে, মানে কোনো সন্ত্রাসী অথবা কোনো অপরাধীর জন্য কি করে? পুলিশ এসে কিন্তু ঘেরাও দেয়, ঘেরাও দিয়ে তারপরে ধরে। এখানে কিন্তু এটাই বলছে 3 বছর ধরে ওরা ঘেরাও দিয়ে রেখেছিল, মানে কি করেছিল? তারা অবরুদ্ধ করে রেখেছিল, দেন নিজেরা কন্ট্রোল নিছে, মানে সিজ করছে। ফলে অবরুদ্ধ করার কথাটা প্রয়োজন। কি নিবা? একটা জায়গায় আছে দেখো ভাই, রোমান রিজিয়ন্স বিসিজড মানে অবরুদ্ধ করে রেখেছিল দ্য মাউন্টেন সিটাডেল। সিটাডেল মানে হলো একটা দুর্গ ভাই, কেমন? তাহলে রোমান রিজিয়ন বিসিজড করেছিল দ্য মাউন্টেন সিটাডেলকে অব মাসাদার 3 বছর ধরে, বিফোর দে ওয়ার এবল টু সিজ ইট, মানে এটাকে মানে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার আগে রোমান রিজিয়নরা এই মাউন্টেন সিটাডেলরে কি করেছিল? অবরুদ্ধ করে রেখেছিল। দেন থার্ড কোশ্চেনে আসো। থার্ড কোশ্চেন শেষ, ফোর্থ কোশ্চেনের আগে তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রস্তুতি নিচ্ছ, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমার আগের ভিডিওগুলোর মাধ্যমে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যে স্পেশাল ইংলিশ কোর্স নিয়ে এসেছি, যেখানে ক্লাস শুরু হবে 2রা এপ্রিল, 20টি ক্লাস হবে ইনশাল্লাহ। সেখানে জাহাঙ্গীরনগরের জন্য প্রয়োজনীয় গ্রামার, ভোকাবুলারি এবং প্রিভিয়াস কোশ্চেন সমাধান করাবো। কোর্সটি প্রত্যেক ইউনিটের স্টুডেন্টদের ইংলিশটাকে সাজিয়ে গুছিয়ে দিবে। আমার ইনস্ট্রাকশন মেনে যারা ভালোভাবে পড়বে তারা ইংলিশে খুব ভালো করবে, জাহাঙ্গীরনগরে পজিশন করবে। আলহামদুলিল্লাহ আমার সাথে ইংলিশ কোর্স করে অনেকেই কিন্তু পজিশন করেছে গত বছর। তোমরা যারা চাইবে ইনস্ট্রাকশন মেনে পড়াশোনা করবে জানো, তারা নির্দ্বিধায় আমার কোর্সে জয়েন করতে পারো ইনশাল্লাহ। আই উইল ট্রাই মাই বেস্ট টু মাস্টার ইউ ইন ইংলিশ so that you can get questions common in your exam. If not common, then you can solve the questions easily in your exam. Okay, যারা চাইবে ভাই তারা জয়েন করতে পারো। And the next fourth question, correct the underlined words. তার মানে আন্ডারলাইন করা একটা ওয়ার্ড আছে,
হোয়াট মানে অপশন এখানে। ওয়াই ডিড ইউ নট থ্রু দ্য ব্যাগ অ্যাওয়ে, বাক্যের মানে দাঁড়াচ্ছে এমন, তুমি ক্যানোডারে ব্যাগটারে থ্রো করো না, নিক্ষেপ করো না। এখানে ভুল আছে, আন্ডারলাইন করা অংশে মানে ওয়াই ডিড ইউ এই থ্রু, এখানে একটা ভুল আছে। ভুলের কারেক্ট ফর্ম কোনটা বের করবা তোমরা। কি রে ভাই, ডিড দিছি না ডিড দিলে কি আবার এটা হয় নাকি? থ্রো শব্দের পাস্ট ফর্ম থ্রু তার হয় না, নিশ্চয়ই থ্রো থাকবে। আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে যখন ডিড নিয়ে আসি তখন পাস্ট টেন্সের জন্য আমরা কিন্তু আর এই পাস্ট ফর্ম লিখি না। আমরা কি লিখবো তাহলে? ডিড নট ইউ থ্রো, এই তো এটাই তো হওয়া উচিত আনসার। হ্যাড নট কেন এখানে হেডের দরকার নেই। হ্যাড নট ইউ, হেডের সাথে কি থ্রু হয় নাকি থ্রোন হয়? আবার ওয়াই দিয়ে আবার ইউ হয় না তো, ওয়াই তো ডাব্লিউএস কোশ্চেন, তারপর অক্সিলারি প্রয়োজন। এখানে ডিড ইউ নট থ্রোন, আবার ডিডের সাথে কি আবার থ্রোন হয় নাকি? দেখো ভাইয়া এটা ক্রস, কারণ থ্রোনটা ডিডের সাথে যায় না। ইউ দিলে মিলে না, কারণ ডাব্লিউএস কোশ্চেনের পর অক্সিলারি প্রয়োজন। এটা দিলে ওয়াই হ্যাড ইউ নট থ্রো, হেডের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রয়োজন হয়। তাহলে আমরা কিন্তু BCD তিনটাতে ভেজাল দেখতে পাচ্ছি। উত্তর কিন্তু এই নাম্বারটা কঠিন না, বাট প্রশ্ন সমাধান করতে পারতে হবে। অ্যান্ড দেন উত্তর পাচ্ছি আমরা ডিড ইউ নট থ্রো, মানে এখানে এই ডিড ইউ নট থ্রু জায়গায় ডিড ইউ নট থ্রো হবে। এটাই বলছে কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড, কারেক্ট করতে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, এটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করবো। অ্যাগেন এখানেও কিন্তু দেখো গ্রামাটিক্যাল পয়েন্টের চেয়েও ভোকাবুলারি পয়েন্ট, এবং ভোকাবুলারির চেয়েও তোমার অর্থ বুঝে বাক্য করতে হবে। টু ড্যাশ দ্য অ্যারাইভাল অফ স্প্রিং, মানে স্প্রিংয়ের আগমনের কি করতে, স্প্রিং আগমনটাকে কমেমোরেট করতে, স্মরণীয় করে রাখতে, ঘোষণা করতে, উদযাপন করতে, নাকি ওয়েলকাম করতে বাংলাদেশ টেলিভিশন কি করছে? একটা স্পেশাল ফাংশন কি করছে? লঞ্চ করছে, টেলিকাস্ট করছে, আয়োজন করছে, নাকি স্যাংশন করছে? কি বলবা? নিশ্চয়ই স্প্রিংয়ের আগমনটাকে কি করি আমরা? কমিউনিকেট করি না, স্মরণীয় করার কথা আসে না, ঘোষণা দেয় না, কিন্তু কিছু করে কোনো প্রোগ্রাম করে ঘোষণা দিতে হয় না, কমিউনিকেট করতে হয় না। ওয়েলকামের চেয়েও আমরা মনে হয় সেলিব্রেট শব্দটাকে ব্যবহার করি, তাই না? আমরা সেলিব্রেশনে খুব বেশি অভ্যস্ত আমাদের জাতি, আমরা সেলিব্রেট করি খুব। টু সেলিব্রেট দ্য অ্যারাইভাল অফ স্প্রিংয়ের আগমনটাকে সেলিব্রেট করতে বাংলাদেশ টেলিভিশন অর্গানাইজড করেছিল স্পেশাল ফাংশন। তো দেখো খুব বেশি কঠিন না, বাট এই ক্যাটাগরির প্রশ্ন তুমি সমাধান করতে থাকতে হবে। এগুলো কমন পাবা কিনা তার নিশ্চয়তা নাই, কেউ দিতে পারবে না, বাট তুমি প্রিভিয়াস কোশ্চেনগুলো ধরে বুঝে পড়ো। দেখবা পরীক্ষা হলে কমন পাইলে তো ভালোই ভাই, কমন না পাইলে তুমি কেন যেন আনসার করতে পারছো, কেন পারবা সেটা বুঝবা না, বাট পারার পিছনে রিজনটা হলো এই যে তুমি সেন্টেন্স বুঝে পড়েছো। এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। আশা করি ক্লাস করে উপকার পেয়েছো, সব কিছু ঠিকঠাক বুঝতে পেরেছো। শুভকামনা জানিয়ে শেষ করবো। আসসালামু আলাইকুম।